الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم معلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى لامتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা ওই সর্বজ্ঞ প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই কুসংস্কারাচ্ছন্ন সামাজিক পরিবেশের মধ্য থেকে দুনিয়াবি সমস্ত রকম অশ্লীলতা পাপাচারমূলক কাজ থেকে বিরত রেখে মহৎ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সিরে তাজ শ্রদ্ধেয় উস্তাদ মধুখালী মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, সিরে তাজ উলামায়ে ইকরাম, আসাতাজা ইকরাম, তলাবে আযম, মুরব্বিয়ান ইকরাম। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে আগত সুধীজন। আপনারা হাজারো ব্যস্ততা, হাজারো কর্মের মধ্য দিয়েও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুসজ্জিত করেছেন। এজন্যে আন্তরিকভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উলামায়ে ইকরাম বুঝবেন ওয়া'তাসিমু এটা জমা মুযাক্কার হাজিরের সিগা, বাস আমরে হাজির মারুফ। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হও না, ছত্রভঙ্গ হও না। আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান বিধর্মী বিজাতিদের হাতে মার খাচ্ছে। তার কারণ হলো আমরা এক না, ঠিক কিনা ভাই? এজন্য আমাদের এক হতে হবে। এক না হইলে কোনো জাতি সামনে আগাইতে পারে না। এজন্য ভাই আমাদের এক হতে হবে, আমরা একতাবদ্ধ হই। একটা ঘটনা শুনেছি, সত্য মিথ্যা কতটুকু জানি না। আমাদের দেশে যখন ইংরেজরা আসছিল, আমাদের দেশে তো ইংরেজরা অনেক শোষণ করেছে, তো তারা এসে দেখে যে মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তেছে, একজন রুকুতে, একজন সেজদায়, একজন বসা অবস্থায়। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এদের সাথে যুদ্ধ করে এদেরকে পরাজিত করা সম্ভব, তার কারণে এরা এক না। আসলে ওরা তার নামাজ বোঝে না। সুন্নাত নামাজও তো যার যার মতো পড়ে, ইনফারেদিভাবে পড়ে। কেউ অবস্থায় থাকে, কেউ সেজদা অবস্থায় থাকে। তো এরা মনে করছে যে এরা এক না, এদের সাথে যুদ্ধ করে এদেরকে পরাজিত করা সম্ভব। এরপরে যখন ইমাম সাহেব ইত্যাদিদেরকে নিয়ে নামাজ আদায় করছে, দেখা যায় সবাই একসঙ্গে রুকু করছে, একসঙ্গে সেজদা করছে, একসঙ্গে সকলে দাঁড়িয়ে আছে। তখন তারা বলছে, না, এরা
এরা ইমামের কমান্ড খুব মানে, খুব ফলো করে, এরা সকলেই একতাবদ্ধ, এদের সাথে যুদ্ধ করে টিকা বড় কঠিন। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুমিন একটা মানব দেহের মতো। পৃথিবীর সমস্ত মুমিন একটা মানব দেহের মতো। মানুষের একটা পরিচয় আল্লাহ রাসূল তুলে ধরেছেন, মুমিনের একটা পরিচয় তুলে ধরেছেন। মুমিন কারা? মুমিনের সংজ্ঞা কি? মুমিনের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সমস্ত মুমিন একটা মানব দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কোনো মানুষের চোখের মধ্যে বেদনা সৃষ্টি হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা শরীর জেনে যায়। ঠিক কিনা ভাই? ইনিশতাকা রাসুহু, যদি কোনো মানুষের মাথার মধ্যে বেদনা সৃষ্টি হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা শরীর জেনে যায়। আচ্ছা, জানার পরে কি ওই মানুষটা চুপ করে বসে থাকে, না তার সুস্থতার জন্য ব্যস্ত হয়ে যায়? অবশ্যই সুস্থতার জন্য ব্যস্ত হয়ে যায়। তো আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? যে পৃথিবীর একজন মুমিন সে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, আর অন্য মুমিনরা বসে থাকবে, অন্য মুমিনরা বসে বসে আনন্দ উল্লাস করবে। এটা মুমিনের পরিচয় হতে পারে না। অন্যের ব্যথায় ব্যথিত হতে হবে, অন্যের দুঃখে নিজে দুঃখিত হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, এই মর্মে ওহী প্রেরণ করলেন যে অমুক গোত্র পুরাটা উল্টায় ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাকালা ইয়া রব্বি ইন্না আবদাকা ফীহিম লাম ইয়াসিকা তারফাতা আইনি। জিবরাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, ওই গোত্রের মধ্যে তোমার একজন ওলি আছে যে তার সারা জীবনের মধ্যে কোনো সময় তোমার নাফরমানি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, আমার ওলি সহই ধ্বংস করে দাও। জোর বলেন নাউযুবিল্লাহ। কারণ ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআন ফিহা সাআতান কত, কারণ হচ্ছে ওই গোত্রের সমস্ত মানুষেরা প্রতিযোগিতামূলক জাহান্নামের দিকে দৌড়াইতেছে, গুনাহের কাজ প্রতিযোগিতামূলক করতেছে, কিন্তু আমার ওলির চেহারার মধ্যে কোনো পেশানির আলামত নাই। সে মোটেই চিন্তিত না, সে মোটেই ব্যথিত নয়, সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গোপনে ইবাদত করে আমার জান্নাতে যেতে চায়। না, জান্নাত এত সহজ না। এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? মুমিন তো অন্যের ব্যথায় ব্যথিত হবে, মুমিন তো অন্যের চিন্তায় চিন্তিত হবে, মুমিন তো অন্যের দুঃখে দুঃখিত হবে। তো ভাই দেখেন, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমান ভাইদের দিকে লক্ষ্য করে দেখেন, তাদের উপর দিয়ে নির্যাতনের স্টিমুলার চলছে। তাদের অপরাধটা কি? তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা মুমিন, তারা মুসলমান। ঠিক কি ঠিক না? এছাড়া তাদের দ্বিতীয় কোনো অপরাধ নেই। তারা মুসলমান, এই অপরাধের কারণে তাদের উপর দিয়ে আজকে ওই হায়না, ওই ইহুদি নামক হায়নার দলেরা নির্যাতনের স্টিমুলার চালাইতেছে। ঠিক কি ঠিক না? এজন্য তাদের ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে। শুধু ব্যথিত হয়ে চোখের পানি ছেড়ে দিলে হবে না, তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতার হাত বাড়াইতে হবে। তাদেরকে কি করে সহযোগিতা করা যায়? তাদের উৎপাদিত যত পণ্য, সমস্ত পণ্য এক নম্বরে বয়কট করতে হবে। রাজি আছে তো ইনশাল্লাহ? ইসরায়েলে যত পণ্য আছে, ভারতের যত পণ্য আছে, সমস্ত পণ্য আজকে আমরা এখন থেকে বয়কট করলাম। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলেন আমিন। এবং আমরা দাওয়াতের কাজ চালাবো, কেউ যেন এই পণ্য ক্রয় না করে, কোনো দোকানে যেন কিনা বেচা না হয়, সেদিকে আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো। যেহেতু আপনারা সকলেই আইমায়ে মাসাজিদ, সকলেই এক একজন এক একটা এলাকার ইমাম, খতিব, এক একটা এলাকার নেতৃত্ব দেন, এদিকে আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো। এবং এই মুসলমান ভাইদের কাছে আমরা অর্থ পাঠাবো,
সহযোগিতা আমি তো ইচ্ছা করলেই 50টা টাকা 100টা টাকা আমি সেখানে পাঠাইতে পারি না। এজন্য একটা নিয়ম আছে, একটা নিয়মতান্ত্রিকভাবে পাঠাইতে হয়। এরই ধারাবাহিকতায় আমাদের মধুখালীতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ উম্মাহ পরিষদ নামে একটা সংগঠন তৈরি হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই সংগঠনের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান। এই সংগঠনের উদ্দেশ্য কি? মাজলুম, গরিব, দুঃখী, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানো। তো মানুষের পাশে দাঁড়াইতে হলে তো ভাই অর্থের দরকার, অর্থের প্রয়োজন হয়। এজন্য আপনারা আমাদের সংগঠনে আর্থিক সহযোগিতা করবেন, আমরা যাতে করে মাজলুমের পাশে দাঁড়াইতে পারি। আমরা সেই ফিলিস্তিনে যদি মোটা অঙ্কের কিছু অর্থ পাঠাইতে পারি, এটা তো আমার একার দ্বারা ভাই সম্ভব না, একটা সংগঠনের দ্বারা এটা সম্ভব হয়। আমরা এই সংগঠনে আর্থিকভাবে সহযোগিতা করব, আমরা বুদ্ধি বিবেক দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করব। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, দেখেন আমাদের বাংলাদেশ শতকরা 95% মুসলমানের দেশ বাংলাদেশ। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে আমাদের এত সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও আমাদের দেশের 2 জন কোরআনের হাফেজ ছেলেদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক কিনা ভাই? এর কোনো বিচার আজ পর্যন্ত আমরা পাইনি। বিচার হওয়া দরকার আছে কি নাই? আমাদের সরলতাকে ওরা দুর্বলতা মনে করে। আমরা ইচ্ছা করলে হাসিনা সরকার পলানোর পরের দিন গ্রাম সহ আমরা নিষ্পেষিত করে দিতে পারতাম কি পারতাম না, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা আমাদের সরলতা দেখিয়েছি, কিন্তু ওরা নির্যাতন একের পর এক চালিয়েই যাচ্ছে, আর সেই সুযোগ দেওয়া হবে না। এজন্য এখন থেকে আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখেন, সকলেই চোখ কান্না রাখেন। ওই ভারতের উৎপাদিত পণ্য, ওই ইসরায়েলের উৎপাদিত কোনো পণ্য আজ থেকে আমরা ক্রয় বিক্রয় করবো না, সম্পূর্ণ বয়কট করলাম। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। তো ভাই, আমাদের 2 হাফেজ ভাইদেরকে ওরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করল। এর বিচারের দাবিতে মধুখালী থেকে একটা আন্দোলন হয়েছিল, আপনারা জানেন। মধুখালী থেকে কামারখালীর উদ্দেশ্য যখন ওই মিছিলটা যাচ্ছিল, গোঘাট থেকে পুলিশে আক্রমণ করে, গোলাগুলি হয়, রাবার বুলেট ছোড়ে। আমাদের এক ভাই, সে চরমভাবে আহত হয়েছিল, তার চোখে আঘাত লেগেছিল। সে ভাই এক পর্যায়ে শয্যাশায়ী হয়ে এক পর্যায়ে সে মারা গেছে। তার এতিম অসহায় ছোট্ট বাচ্চারা আছে, তারা কার মুখের দিকে তাকাবে? আমরা তাদের বাড়িতে গিয়েছি, তাদের বসবাস করার মতো উপযুক্ত একটা ঘরও নাই। বৃষ্টি হলে পানি পড়ে, খাবারের ব্যবস্থা নাই। উপার্জনের মানুষটা যে ছিল সে তো মারা গেছে। কিসের জন্য মরল ভাই? ইসলামের জন্যই তো মরল। হ্যাঁ, একজন মাজলুমের পাশে দাঁড়াইতে গিয়েই তো মরল। তার পাশে দাঁড়ানো আমাদের দরকার আছে কি নাই? যেহেতু আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সমস্ত মুমিন একটা মানব দেহ নেয়, ইনিশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু। যদি কোনো মানুষের চোখের মধ্যে বেদনা সৃষ্টি হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা শরীর জেনে যায়। ইনিশতাকা রাসুহু, যদি কোনো মানুষের মাথার মধ্যে বেদনা সৃষ্টি হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা শরীর জেনে যায়। জানার পরে কি ভাই বসে থাকে? ব্যাংকে যে টাকা আছে খরচ করছে শোধ, এরপরে গাছ কাটে, এরপরে জমি বিক্রি করে, এরপরে ঋণ করে, ঠিক কি ঠিক না? যতক্ষণ না পর্যন্ত তার শরীরের সুস্থতার অনুভূতি ফিরে না আসে, ততক্ষণ সে বসে থাকে না। তো সে ভাই তো গিয়েছিল আমার মজলুম ভাইয়ের বিচারের দাবিতে, সে শহীদ হয়ে গেছে। তার পাশে দাঁড়ানোর দরকার আছে কি নাই? আমাদের এই ক্ষুদ্র সংগঠনের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ 50,000 টাকা তার পরিবারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠনের বয়স 1 বছর হয় নাই। আমরা এর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগিতা করার চেষ্টা করে আসছি। আমরা ওই পরিবারকে 50,000 টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেওয়া হবে। আমাদের অ্যাকাউন্টে আপনারা বাংলাদেশ উম্মাহ পরিষদ
আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।